যেটা আমাদের মেন শোল্ডার হবে সেটাকে দুভাগ করে নেব এবং 1 ইঞ্চি নিচে দাগ দিয়ে দেবো এবং গলার শেপ 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা লম্বা দাগ টেনে নেব। তারপর বগলের জন্য একটা দাগ যেটা আছে সেটা নিয়ে নেব, দিয়ে আমাদের গলার ডিপ যতটা হবে সেরকম মাপ বাদ করে আমরা শোল্ডার নিয়ে নেব এবং তারপর আবার একটা আর্মহোলের দাগ নিয়ে নেব। তো সেই যেই দাগটা নিচ্ছি সেটাকে দুভাগ করে 2 সুত ভিতরে দেবো। এটা আমরা ফ্রন্ট সাইডের জন্য বানাচ্ছি, তার জন্য 2 সুত ভিতরে নিয়ে একটা লম্বা লাইন টেনে নেব এবং 0.75 দাগ দিয়ে আমি একটা আর্মহোলের ভালো শেপ নিয়ে নিচ্ছি। এটা আমার 36 জন্য হচ্ছে, তো 36কে আমরা 4 দিয়ে ভাগ করে যেটা হবে তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি টেকেন আর 2 ইঞ্চি এক্সট্রা ফিটিংসের জন্য, দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এটা টোটাল প্রিন্সেস কাট হবে। এরপর আপনারা যেটা রেডি শোল্ডার রাখবেন সেই শোল্ডারটা থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে দাগ নিয়ে নেবেন, দিয়ে লম্বা একটা দাগ নিয়ে নেবেন, দিয়ে এরপর গলার যতটা মাপ হবে ততটা মাপ রেখে দিবেন আর দেখবেন যে গলার চওড়াটা কতটা আছে। তো এইটা ফ্রন্টের ডিপ হবে, ডিপ ভি হবে, আর ভিটাও ঠিক নয়, লিফ সাইজের হবে, লিফের মতন হবে। তো আর এরপর আমরা নিয়ে নেব লেন্থ। যখন লেন্থ নেবেন, ফ্রন্টের লেন্থ যেটা নেবেন সেটা সবসময় 2 ইঞ্চি বেশি নেবেন। এরপর আমিও কোমরের মাপটা নিয়ে নিচ্ছি, তার থেকে এখানে আমি 2.5 ইঞ্চি টেকেন দেবো আর 2 ইঞ্চি এক্সট্রা আপনার মার্জিনের জন্য। তারপরে উপর থেকে এপেক্স পয়েন্ট নিয়ে নেব আর সাইড থেকে আমরা নিয়ে নেব এপেক্স টু এপেক্স পয়েন্ট, সেটাকে দুভাগ করে যেটা আসবে সেইটা, আর কোমরের থেকে যেটা এপেক্স টু এপেক্স হয়েছে সেটা থেকে 1/2 ইঞ্চি কম দাগ নিয়ে নেব। তারপর ওই দাগগুলোকে মিলিয়ে মাঝখানেতে আমরা 2.5 ইঞ্চি দাগ নিয়ে নিচ্ছি, দিয়ে একটা ত্রিভুজের মতন শেপ করে নিচ্ছি। এই যে লাইনটা টানলাম সেই লাইনটাকেই এরপর আমরা 4টে ভাগ করে নেব। 4টে ভাগ করে যেটা মাঝখানের ভাগ করেছি সেইখানটাতে আমরা 2 সুত, তার নিচেরটাতে 1/2 ইঞ্চি দাগ নিয়ে এরপর একটুকু গোল শেপ দিয়ে দেবো। দেখবেন প্রিন্সেস কাটে এরকম একটা গোল শেপ থাকে। এরপর আমরা যেটা আমরা টেকেনের জন্য নিয়েছি যে এখানে কাটাটা সেটাকেই এরপর আমরা দুভাগ করব, দিয়ে দুভাগ করে বগলের কাছে দাগটা দিয়ে নেব, দিয়ে ওখান থেকে আমরা যেখানে অ্যাপেক্সের দাগ দিয়েছি সেখানটা থেকে দাগ দিয়ে নেব। এরপর যেটা আমরা দুভাগ করেছিলাম সেটাই মিডিলে রেখে দেখে নেব যে কতটা কি আছে এবং ওখান থেকে ওইখানে যে লাইনটা আছে এখানেও ঠিক সেই লাইনটা মিলিয়ে নেব। এরপর এই বগলের দিক থেকে 1/2 ইঞ্চি নিচেতে একটা সোজা লাইন টেনে নেব, এরপর ওখান থেকে একটা সোজা লাইন টেনে আর্মহোলের একটা ভালো শেপ দিয়ে নেব। দেখতে পেলেন। এরপর এই লাইনটা যেটা আছে এই লাইনটাকেও দুভাগ করে নেব এবং 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। দেখছেন, খুব হালকা হাতে শেপটা দিয়ে নেবেন। এরপর আমি কাটিংটা করে নেব। তার আগে অবশ্যই বলে রাখি এইখান থেকে আমার কোমরের সামনে থেকে ওখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে এই দিকে, আর এই দিকে আমি দেখুন এখানে যতটা আছে লাইন ততটাই আমরা এই দিকেও মাপ করে নেব। এরপর ওইখানে যতটা থাকবে, যতটা বাকি থাকবে সেইটারই ডবল করে আমরা এই সাইডে দাগ নিয়ে নেব। দেখুন আমি যেমন করে দাগ নিচ্ছি ঠিক সেই রকম করেই আপনারা দাগ নিয়ে নেবেন। আমি দুবার করে নিয়ে নিয়েছি, একবার প্রথমে দাগ দিয়েছি তারপর আরেকবার দাগ নিয়ে সোজা আমরা লাইনটা টেনে নেব, তাহলে পিছনের পার্টের সঙ্গে কোনো রকম উঠে থাকবে না বা এক্সট্রা কাপড় থাকবে না, সেটা এখানেই আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এরপর আমি অল্প করে এখানগুলো ভালো করে কেটে নেব। দেখুন কেমন করে কাটছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, দিয়ে পাশে থাকবেন। আর কেমন ভিডিও চাইছেন আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই রকমই আপনাদের জন্য ভিডিও আনবার চেষ্টা করব। এটা টোটাল প্রিন্সেস কাট ব্লাউজটা আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে মডেল মোনামির ইন্সপায়ার্ড একটা ব্লাউজ আমাকে আমার কাস্টমার করতে দিয়েছিল। ঠিক সেই রকম যেই রকমটি বলেছিল ঠিক সেই রকমটাই আমি করে দেবার চেষ্টা করেছি। আপনারা লাস্ট অবধি দেখবেন, বুঝতে পারবেন যে কীরকম কী করেছি। তো দেখুন আমার টোটাল কাটিং হয়ে গেছে। এরপর আমি ব্যাক পার্টটা একদম অস্ত্রেতেই কাটবো। তো এটা ব্যাক পার্টটা মানে হাই নেক ছিল, তার জন্য অবশ্যই যেটা আপনার শোল্ডার সেটার থেকে 1 ইঞ্চি বেশি দিয়ে রাখবেন, দিয়ে আর্মহোল সাথে রাখবেন। দেখুন মানে আমি 6.5 রেখেছি, সরি 6.5 দিয়ে এরপর দুটোকে হাফ করে নেব, দিয়ে আবার 2 সুত বাইরের দিকে নেব, দিয়ে গোল শেপটা দিয়ে নেব। এবার বলেই রাখলাম চেস্টের 4th ভাগ হবে আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা।
এইখানে যেটা আপনার লেন্থ থাকবে সেটার থেকে অবশ্যই 1 ইঞ্চি বেশিতে নেবেন। 1 ইঞ্চি বেশিতে দাগ নিয়ে লম্বা একটা দাগ টেনে নেবেন। এরপর কোমরের যেটা মাপ থাকবে তারপরে 1 ইঞ্চি টেকেন আর 2 ইঞ্চি আপনার লুজিংয়ের জন্য রাখবেন। দেখুন এরপর লুজিংয়ের যেটা মাপ আছে সেটা তার সঙ্গে আমি মিলিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটুকু 1/2 ইঞ্চি নিচে ডাউন করবেন, তাহলে দেখবেন শেপটা মানে বগলের কাছে কোনো রকম কোনো কাপড় থাকবে না, মানে কোঁচ পড়বে না আর খুব ভালো ফিটিংস হবে। তো আমি পিছনের যে গলার লেন্থটা আছে সেটা আমি 3 ইঞ্চিতে রেখেছি, যেরকম কাস্টমার বলেছিল ঠিক আমি সেই রকম রেখেছি। আর এখানটা রাউন্ড হবে, সামনেরটা লিফ ছিল আর এখান পিছনেরটা রাউন্ড হবে, লেস বসবে। তো আমি দেখুন কাটিং করে নিচ্ছি। আর নর্মাল আপনার এলবো স্লিভ ছিল, বিশেষ কিছু ছিল না। তো আমি দেখুন মেন কাপড়ের ওপর অস্ত্রটা রেখেছি, এরপর তার মাঝ বরাবর আমি লেসটা ঢুকিয়ে নিয়েছি যাতে ইনভিজিবল থাকে, মানে লেসটা যেন কোনো রকম না কোনোভাবে লাগে বা কিছু হয়, এরকমভাবে খুব ফিনিশিংয়ের সঙ্গে আপনার লেসটা লাগানোও হয়ে যাবে আর খুব সুন্দর দেখতে লাগবে, একদম খুব ভালো ফিনিশিং হবে। দেখুন এরকমভাবে আমি লেসটা লাগিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা যেটা কাপড় থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে নেব। এরপর দেখুন এটাকে আমি উল্টে নিচ্ছি। এরপর আমি একটা আয়রন করে নেব, দিয়ে তারপর চাপ সেলাই দিয়ে দেবো। এরকমই আমি আরেকটা পার্ট যেটা আছে করে নিয়েছি। আর এইটা হচ্ছে প্রিন্সেস কাটের যে আরেকটা ভাগ থাকে সেইটা। এরপর একদিকে দেখুন মানে মেন কাপড়ের উপর আমি মেন কাপড়টা রেখেছি আর নিচে অস্ত্রের সঙ্গে অস্ত্র। এরকম করে করলে দেখবেন আপনার যে প্রিন্সেস কাটের যে মাঝে সেলাইটা থাকে এই সেলাইটা দেখা যাবে না, কিন্তু খুব ভালো ফিটিংস হবে আর খুব ভালো ফিনিশিংয়ের সঙ্গে হবে। এটা আপনারা করে চেষ্টা করে দেখতে পারেন, খুব ভালো ফিনিশিং হবে। দেখুন ইনভিজিবল ব্লাউজ যেরকম হয় না ঠিক সেরকম হবে, আপনার কোনো রকম কোনো সেলাই দেখা যাবে না আর ফিনিশিংটাও খুব ভালো হবে। অবশ্যই এরপর আপনারা চাইলে চাপ সেলাই দিয়ে দিতে পারেন বা আয়রন করে নিতে পারেন। আমি আয়রন করে নিয়েছিলাম, তারপর মেন ফ্যাব্রিকের সঙ্গে অস্ত্রটা আমি সেলাই করে নিই। আমার চ্যানেলে এরকমই নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার এই পরিবারে সামিল হয়ে যান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ব্লাউজটা কেমন লাগলো আর কীরকম আপনারা ব্লাউজ দেখতে চান। অবশ্যই আপনারা যেরকম ব্লাউজ দেখতে চাইবেন আমি সেই রকমই ব্লাউজ করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের একটু কমেন্টের আশায় রইলাম। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সাইডের সেলাইটা হয়ে গেল। এরপর আমি হুক আর আয়ের পাট্টি লাগাবো, যেটা নর্মালি যেমন লাগাই ঠিক আমি সেরকমভাবেই লাগাবো। প্রথমে একটা কাপড় নিয়ে নেব, সেই কাপড়টাকে মুড়ে আমি সেলাইটা করব এই কাপড়টার উপর রেখে। দেখুন কীরকম করে আমি সেলাইটা করছি। আপনারা চাইলে ঘরে বসেই সেলাই শিখতে পারেন। যদি আপনারা সেলাই শিখতে ইচ্ছুক হন অবশ্যই আমার ভিডিওগুলি দেখুন, দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা খুব ভালোভাবে বসে, খুলে না যায়। দিয়ে উপরের যে ভাগটা আছে সেই ভাগটা আমি মুড়ে নেব, দিয়ে এদিকেও সেলাই চালিয়ে দেবো। দেখুন এরপর যেই এক্সট্রা সুতোগুলো আছে সেগুলো কেটে নেব। এরপর এটাকে আমি উল্টে দেবো, উল্টে দিয়ে এর উপর আবার সেলাই চালিয়ে দেবো। তো ঠিক যেইভাবে আমি করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, সেই নিয়মে করবেন, খুব ভালো ফিনিশিং আসবে। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আরেকটা সাইডও রেডি করে নেব, এটাতে আই হবে। আইটাও যেরকম ওইটা আমরা মেন ফ্যাব্রিকের উপর রেখেছিলাম, এটা অস্ত্র সাইডে রেখে আমরা সেলাইটা করব। দিয়ে মানে এটাতে আপনারা 2 ইঞ্চি চওড়া বা 2.5 ইঞ্চি চওড়া কাপড়টা নিতে পারেন। তারপর ওইদিকে সেলাই করে মুড়িয়ে নিতে হবে উপরের দিক থেকে। আর এখানে এক্সট্রা করে দুবার ফোল্ড করবার দরকার নেই, কারণ আমরা মুড়েই সেলাইটা করছি, তার জন্য ভালো ফিনিশিং আসে। এরপর দেখুন হাতটা একটু চেপে চেপে সেলাইটা করে নেবেন। আর অবশ্যই এর সাইডে আরেকটা সেলাই করে নিতে হবে। এখানে আমাদের আই পাট্টি হয়, এটা হচ্ছে আমাদের আই পাট্টি, এখানেই আমরা হুকের ঘর তৈরি করব। আপনারা নতুন নতুন কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাকে জানাবেন। দেখুন হুক আর আই দুটোই রেডি হয়ে গেছে। এরপর আমরা শোল্ডার জয়েন করব। তো শোল্ডার জয়েন করবার পর এটা হচ্ছে পিছনের পার্ট। তো শোল্ডার যেমন করে জয়েন করে ঠিক আমি সেরকম করে জয়েন করছি। প্রথমে দুটো মেন কাপড়কে
একসাথে রেখে তারপর ওটাকে উল্টে দিয়ে আমি সেলাইটা করছি। এটাতে ফিনিশিং ভালো আসে, কোনো রকম কোনো উপর দিক থেকে সুতো বেরিয়ে থাকে না। এরপর আমি স্লিভটা জয়েন করে নেব এবং দেখুন এটাই আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট।